আসসালামু আলাইকুম। আজ আমরা চতুর্থ ঘটনাটির বর্ণনা শুনব। ঘটনার শিরোনাম হচ্ছে দোয়া মুবারকের বদৌলতে হারানো ছেলেকে ফিরে পাওয়া। শায়েখ আবুল কাসেম বিন ইউসুফ ইস্কান্দারানি রাহমতুল্লাহি আলাইহি বলেন, আমি পবিত্র মদিনা শরীফে ছিলাম। এক ব্যক্তিকে দেখেছিলাম যে তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র রওজা শরীফের পাশে প্রায়ই এভাবে ফরিয়াদ করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উসিলা মুবারক গ্রহণ করলাম যাতে আমার হারানো ছেলেকে ফিরে পাই। ওনাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, জেদ্দা থেকে আসার পথে আমি প্রাকৃতিক কাজ সারার জন্য কিছুক্ষণের জন্য দৃষ্টির আড়ালে যাই। সেই সময় আমার ছেলেটি হারিয়ে যায়। এর কয়েক বছর পর সেই ব্যক্তির সাথে মিশরে আমার সাক্ষাৎ হলে আমি ওনাকে ছেলের বিষয়ে জিজ্ঞাসা করলাম। উত্তরে সেই ব্যক্তি বলেন, আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি। একটি সম্প্রদায় জোর করে আমার ছেলেকে নিয়ে যায় এবং গোলাম বানিয়ে তাদের উট চড়ানোর কাজে লাগিয়ে দেয়। সেই সম্প্রদায়ের একজন নেককার মহিলা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে স্বপ্নে দেখেন। স্বপ্নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উক্ত মহিলাকে বলেন, মিশরের যুবকটিকে মুক্ত করিয়ে তাকে তার ঘরে পাঠিয়ে দাও। অতঃপর সেই মহিলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মুবারক নির্দেশ পালনার্থে আমার ছেলের মুক্তির ব্যাপারে সুপারিশ করেন। ফলে আমার ছেলেকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই ঘটনাটি মোহাম্মদিয়া প্রকাশনী থেকে প্রকাশিত ১০০টি চমৎকার ঘটনা নামক বই থেকে নেয়া।